ত্রিপুরা রাজ্যের সমস্ত গভর্নমেন্ট ডিএলএড কলেজের ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন চলে এসেছে। অর্থাৎ তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলে যে আমাদের ত্রিপুরা রাজ্যের ডিএলএড এর সমস্ত কলেজগুলির মধ্যে কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে, অবশেষে তোমাদের নোটিফিকেশন চলে এসেছে। আজকের এই ভিডিওটার মধ্যে ডিটেলস আলোচনা করে দেবো যে তোমরা কবে থেকে কতদিন পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে, ডকুমেন্ট কি কি তোমাদের প্রয়োজন পড়বে, সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে তোমাদের কোনো রকমের কনফিউশন না থাকে। ঠিক আছে, আশা রাখছি তোমাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একবার শেয়ার করে নেবে। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমে তোমরা পিডিএফটা ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমরা গুগলে চলে আসবে। গুগলে চলে আসার পর SCRT অনলাইন লিখে দেবে। ঠিক আছে, অনলাইন লিখে দেবে। অনলাইন লেখার পর কিন্তু তোমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবে। সার্চ অপশনে ক্লিক করলে তোমরা সবার প্রথমে কিন্তু SCRT এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এরকম সাইটে কিন্তু চলে আসবে। আসার পর কিন্তু তোমাদের এখানে একটা নোটিফিকেশনের মতন অপশন রয়েছে। ওই নোটিফিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু সবার উপরে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আসার কথা, বাট এখনো পর্যন্ত কিন্তু তোমাদের পোর্টালে কিন্তু আপডেট হয়নি। ঠিক আছে, এখনো পর্যন্ত তোমাদের পোর্টালে আপডেট হয়নি। তোমাদের কিন্তু অবশ্যই কালকের মধ্যে তোমরা এই পোর্টালের মধ্যে কিন্তু তোমরা SCRT এর যে তোমাদের ডিএলএড এর অ্যাডমিশন সংক্রান্ত নোটিফিকেশনটা ওইটা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। ঠিক আছে, এখন তোমাদের কিন্তু অনেকেই হয়তো এই অলরেডি কিন্তু তোমরা দেখে নিয়েছো যে তোমাদের এই যে নোটিফিকেশনটা রয়েছে, আমি তোমাদের স্ক্রিনশটের থেকে দেখাচ্ছি। অনেকেই কিন্তু তোমরা আমাকে এই নোটিফিকেশনটা সেন্ড করেছো। দেখো, এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু অনেকে আমাকে সেন্ড করেছো। অবশ্যই তোমাদের এই নোটিফিকেশনটাই থাকবে, কারণ তোমাদের অবশ্যই কালকের মধ্যে কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না, কালকের মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখানে দেখো নোটিফিকেশনটা আজকে তোমাদের পাবলিক করা হয়েছে 18/6/2024। তোমাদের অবশ্যই আজকে নোটিফিকেশনটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এবার নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে স্পষ্টভাবে তোমাদের কেয়ার দেওয়া রয়েছে। দেখো, তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ তোমরা যারা এই বছর ডিএলএড এ অ্যাডমিশন হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং ডিএলএড অ্যাডমিশনটা কিন্তু তোমাদের 2 বছরের কোর্স হয়ে থাকে। ঠিক আছে, এখানে দেখো এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল, তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের অবশ্যই কিন্তু মিনিমাম অ্যাপ্লাই করার জন্য কিন্তু মিনিমাম 50% মার্ক কিন্তু উচ্চ মাধ্যমিকে অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যারা ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে। এবং যারা SC ST রয়েছে তোমাদের জন্য কিন্তু 45% মার্ক হলেই তোমরা কিন্তু এই ডিএলএড এর মধ্যে আবেদন করতে পারবে। অর্থাৎ ত্রিপুরার সমস্ত ডিএলএড কলেজের মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার ত্রিপুরার যে সমস্ত ডিএলএড কলেজগুলোর মধ্যে সিট ফাঁকা রয়েছে বা সিট দেওয়া রয়েছে, ওইগুলি কিন্তু এখানে স্পষ্টভাবে মেনশন করা রয়েছে। যেমন যদি দেখো, সবার প্রথমে রয়েছে তোমাদের আগরতলা, ডিএলএড আগরতলা। এখানে তোমাদের টোটাল সিট 200টা রয়েছে, যার মধ্যে 193টি তোমাদের জন্য যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য রাখা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন ইউআর এর জন্য 103টি, STর জন্য 58টি, SCর জন্য কিন্তু 32টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরকম ভাবে কিন্তু ডিএলএড কাকরাবনে 180টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে কিন্তু 172টি তোমাদের জন্য রাখা হয়েছে, যার মধ্যে ইউআর এর জন্য 93, STর জন্য 50 এবং SCর জন্য 29 রাখা হয়েছে। এবং তোমরা যদি দেখো ডিএলএড কমলপুরে 50টা রাখা হয়েছে, ডিএলএড কৈলাসহর তোমার 50টা রাখা হয়েছে, সিটিএ কুমারঘাট এখানেও কিন্তু তোমাদের 50টা কিন্তু রাখা হয়েছে। টোটাল তোমরা এখান থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার তোমাদের কি কি প্রসেস রয়েছে দেখো। টোটাল সিট কিন্তু তোমরা পেয়ে গেলে, এবার তোমাদের অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে। দেখো, অনলাইন আবেদন কিন্তু তোমাদের স্টার্ট হবে এই মাসের 21 তারিখ থেকে। আজকে 18 তারিখ, তোমাদের অবশ্যই এই মাসের 21 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং লাস্ট ডেট থাকবে কিন্তু তোমাদের 5/7/2024। অর্থাৎ তোমাদের কিন্তু জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের কাছে লাস্ট ডেট থাকবে। ঠিক আছে, এখানে তোমরা 10 থেকে 12 দিনের মতো টাইম পেয়ে যাবে তোমাদের ফর্মটাকে সাবমিট করার জন্য। এবার তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, দেখো আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা রয়েছে আমি অবশ্যই তোমাদের ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে যাবে। SCRT অনলাইন লিখবে, তোমরা অবশ্যই পোর্টালে চলে যাবে, এখান থেকে আবেদন করে নিতে পারবে। যখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা যদি দেখো www.scrtonline.tripura.in এই ওয়েবসাইটে
ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 200 টাকা রাখা হয়েছে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখান থেকে রাখা হয়েছে। ঠিক আছে, আবারও বলছি তোমাদের কিন্তু অ্যাপ্লাই এর লিংক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের কাছে কিন্তু কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। ধরো তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি প্রয়োজন পড়বে এগুলো একবার ভালোভাবে লক্ষ্য করবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইল বি অনলি ক্যান্ডিডেট রিসিভিং সিস্টেম জেনারেটেড, অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে candidate must mandatory being all relative original document and at the time of physical verification। অর্থাৎ তোমরা যখন অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পর কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে অফ অ্যাপ্লিকেশন ইন এনি ভেরিফিকেশন সেন্টার। অর্থাৎ তোমরা যেখান থেকে যেই কলেজের জন্য আবেদন করে থাকো না কেন, ধরো তুমি একজন আগরতলার ক্যান্ডিডেট বা তোমার বাড়ি রয়েছে আগরতলা, তুমি আগরতলা ডিএলএড কলেজের জন্য আবেদন করবে, তুমি চাইলে কাকরাবনের জন্য আবেদন করতে পারো, তুমি চাইলে কুমারঘাটের জন্য আবেদন করতে পারো, সমস্ত জায়গার জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি একটা ফর্মের মধ্যে কিন্তু সমস্ত কলেজের জন্য, ত্রিপুরার সমস্ত কলেজের জন্য তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমরা আবেদন করলেই কিন্তু তোমাদের শেষ কাজ নয়, আবেদন করার পর তোমার নিয়ারেস্ট, ঠিক আছে, তোমার নিয়ারেস্ট যে ডিএলএড সেন্টার রয়েছে বা ডিএলএড কলেজ রয়েছে ওই ডিএলএড কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে হবে। আবেদন করার পর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনেরও তোমাদের ডেট দেওয়া হবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এখন কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, নিয়ারেস্ট যে কোনো ডিএলএড কলেজ থেকে তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে পারো। ঠিক আছে, যদি ফিজিক্যাল ভেরিফিকেশন না করো, উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্ডিডেট উইল বি নট বি কনসিডার, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকমের মেরিট লিস্ট বা কোনো রকমের কনসিডার তোমাদের করা হবে না। তোমাদের অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু করাতে হবে অ্যাপ্লাই এর পর। ঠিক আছে, ডিউরিং অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রসেস অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেস, অর্থাৎ তোমরা যখন আবেদন করে নেবে পরবর্তী সময়ে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে ওই সময় তোমাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। দেখো, অল অরিজিনাল ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এবং অবশ্যই তোমাদের যে ফর্ম ফিল আপ করবে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আসবে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রয়োজন পড়বে, এবং অল অরিজিনাল ডকুমেন্ট মধ্যে কি কি রাখা হয়েছে দেখো, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু অবশ্যই মার্কশিট, এখানে কিন্তু বড় রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, 12 এর মার্কশিট, এবং তোমাদের পিআইটিসি সার্টিফিকেট, এগুলো কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স তোমাদের প্রয়োজন পড়বে। তারপর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। মনে রাখবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের টোটাল 6 থেকে 7টা ডকুমেন্ট লাগবে। সবার প্রথমে তোমাদের অনলাইন আবেদন করার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবে, ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিতে হবে। তার পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, 12 এর মার্কশিট, এবং তোমাদের পার্মানেন্ট রেসিডেন্স যে সার্টিফিকেটটা রয়েছে ওইটা লাগবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের নিয়ে নিয়ারেস্ট তোমাদের ডিএলএড কলেজের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা করতে হবে, না হলে কিন্তু তোমাদের মেরিট লিস্টের মধ্যে নাম আসবে না। পরবর্তী সময়ে যখন তোমাদের এই প্রসেসগুলি কমপ্লিট হবে, ফিজিক্যাল ভেরিফিকেশনও কমপ্লিট হবে, তার পরবর্তী সময় কি হবে, তোমাদের মেরিট লিস্টটা কিভাবে আসবে দেখো, ভালোভাবে বুঝবে যে 20% মার্ক তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে আসবে। এখানে 20% মার্ক কিন্তু তোমাদের মাধ্যমিক থেকে আসবে, এবং 80% মার্ক কিন্তু তোমাদের এখানে 12 থেকে আসবে। অর্থাৎ তোমাদের যে মেরিটটা তৈরি করা হবে, মেরিটের জন্য 20% মার্ক তোমাদের মাধ্যমিকের মার্কের উপর বেস করে আনা হবে, এবং 80% মার্ক তোমাদের কিন্তু 12 এর মার্ক উপর বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম, এবং পরবর্তী সময়ে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে, অবশ্যই তোমাদের নিজ নিজ কলেজে বা ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। পরবর্তী সময়ে কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেওয়া হবে, অবশ্যই তোমরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার ধরো তোমাদের মেরিট লিস্টের মধ্যে নাম চলে আসলো, তুমি যে কলেজে আবেদন করেছো তোমরা ওই কলেজে অ্যাডমিশন হবে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যাডমিশন হতে গেলে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 3000 টাকা অ্যাপ্লিকেশন পেমেন্ট ফি করতে হবে। অর্থাৎ এই 3000 টাকা যে তোমরা পেমেন্ট করবে, এবং যখন তোমাদের মেরিট লিস্টে নাম চলে আসবে তোমরা পরবর্তী সময়ে কিন্তু পেমেন্টটা করতে হবে। যখন অ্যাডমিশন হবে ওই সময় তোমাদের লাগবে তোমাদের 2000 টাকা অ্যাডমিশন ফি, এবং 1000 টাকা কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে, এবং টোটাল কিন্তু তোমাদের 3000 টাকা, যেটা টোটালি কিন্তু তোমাদের রিফান্ডেবল। অর্থাৎ এই যে 3000 টাকা তোমরা অ্যাডমিশন হবে, এটা তোমাদের পরবর্তী সময়ে অর্থাৎ 2 বছর পরে কিন্তু তোমাদের এটা
রিফান্ডেবল করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1 টাকাও লাগছে না, এই টাকাটা কিন্তু পরবর্তী সময়ে রিফান্ডেবল তোমাদের করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম, আর কোনো কনফিউশন তোমাদের কোনো থাকার কথা নেই। যখনই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে আমি অবশ্যই তোমাদের জন্য একটা ডিটেলসে ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে আসবো, যাতে তোমাদের কোনো রকমের কোশ্চেন না থাকে। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, দেখো ত্রিপুরা ডিএলএড কলেজের মধ্যে কিন্তু সিট এত বেশি নেই, তোমাদের কাট অফ কিন্তু 75 to 80-র উপরে কিন্তু তোমাদের কাট অফ যায়। তোমরা যদি বিশ্বস্ত কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে চাও, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশ্বস্ত কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে চাও এবং ভালো কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে চাও, স্কলারশিপের মাধ্যমে তোমরা বিনামূল্যে পড়ে আসতে পারবে। তাছাড়া তোমরা যদি চাও যে কম খরচে পড়ে আসবে, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই এমএমডি স্টাডি বাংলা অফিস রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে, ওইখানে এসে অবশ্যই দাদার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে তোমরা ডিএলএড কোর্সটা কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করে নিতে পারো। ঠিক আছে, অবশ্যই তোমরা, কারণ এখানে কিন্তু সিট সংখ্যা খুব কম রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। অনেক ক্যান্ডিডেট তোমরা রয়েছে যে 65% মার্ক রয়েছে, 60% মার্ক রয়েছে, তোমরা ডিএলএড করার জন্য খুব ইচ্ছুক, তোমরা কিন্তু ত্রিপুরাতে না পেলেও কিন্তু তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল করতে পারবে। এই মাসের 30 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে, তার পরবর্তী সময় কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তোমাদের ডিএলএড কোর্সটা করতে পারবে না 2024-25-এর জন্য। ঠিক আছে, আশা করছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। নোটিফিকেশন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারো, আর যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।